আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকে বুধবার, আজকে লাঞ্চে আনসাডেনলি একটা বিয়ের দাওয়াত পেয়েছি পরিবারের সকলে। দাওয়াত মানেই তো রিচ খাবার। লাঞ্চে এত রিচ খাবার খেয়ে আসার পরে রাতের খাবারটা অবশ্যই হালকা রাখতে হবে। সেই জন্য আমি কাসকি মাছের চচ্চড়ি করে যাব। তো আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবা হেসেলের সাথে থেকে আবার এই রেসিপিটি দেখার জন্য। সেই সাথে নতুন বন্ধুদের জন্য মেসেজ রেখে যাচ্ছি, কমিউনিটি অথবা যে রেসিপিটি আজকে শেয়ার করছি এখানেই নক করবেন, যাতে আমার খুঁজে পেতে এবং আপনাদের ব্যাগ দিতে কোনো অসুবিধা না হয়। আমি এখানে 250 গ্রাম একদম ফ্রেশ তরতাজা কাসকি মাছ নিয়েছি। মাছটা দেখে বুঝতে পারছেন মাছটা কতটা ফ্রেশ। মাছটাকে আমি খুব সুন্দরভাবে বেছে নিয়েছি। মাছটাতে এমনি নোংরা ছিল না। এটাকে খুব ভালোভাবে ঘষে ঘষে ধুতে হবে এবং এই মাছটা কীভাবে ক্লিন করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। মাছের পেটটার ভিতরে হালকা চাপ দিলেই দেখবেন যে সমস্ত ময়লা বের হয়ে যায়। এইভাবে সময় নিয়ে এক একটা মাছ আমি পরিষ্কার করে নেই, আপনারা ইচ্ছা করলে এভাবে পরিষ্কার করে নিতে পারবেন। হলুদ, ধনিয়ার গুঁড়ো এবং লবণ, মাছটা তো ভালোভাবে ক্লিন করে নিয়েছি। দেখেন মাছটাকে গলিয়ে ফেলিনি, খুব আলতো হাতে ক্লিন করবেন। একটু রসুন, 4-5টা পেঁয়াজ, কাঁচামরিচটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ধনিয়া পাতা। এখানে আমি বড় রসুনের 4-5টা কোয়াকে কুচি করে নিয়েছি। রসুন আপনারা ইচ্ছে করলে না খেতে পারেন, তো রসুন দিলে দেখবেন বেশ ভালো লাগে। আমি এখানে মাঝারি সাইজের প্রায় 4টার মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা বেশ পাতলা করে কেটেছি, যেহেতু এটা আমি মাখিয়ে বসাবো আর কাসকি মাছটা তো বেশ নরম মাছ, এই জন্য পেঁয়াজটাকে আপনার খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে খুব ভালোভাবে পেঁয়াজটা মেখে নিয়েছি। এখন আমি বেশ খানিকটা মরিচ দেবো। এখানে মরিচের পরিমাণটা বেশি দেখা যাচ্ছে। আমি তো এখানে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি, আর মরিচটা খুব একটা ঝাল না। খুব ভালোভাবে মানে চটকে চটকে মেখে নেবেন। মাখানোর পরে কাসকি মাছটা দিয়ে আর চটকে মাখানো যাবে না, এটা আলতো হাতে জাস্ট একটু মিশিয়ে দিতে হবে। এখানে আমি বেশ খানিকটা তেল দিব। তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যেহেতু এখানে ঝোল থাকবে না, তেলটা কম দিলে খেতে কিন্তু ভালো লাগে না। আর এই পর্যায়ে এসে কখনোই চটকে মাখা যাবে না। মাছটা যদি গলে যায়, খেতেও এবং দেখতে কোনোটাই ভালো লাগবে না। আমি আমার রেসিপিগুলো খুব সুন্দরভাবে ডিটেলসে স্টেপ বাই স্টেপ দেখাতে চেষ্টা করি, যাতে যারা একদম নতুন রাঁধুনি, ব্যাচেলার ভাই বোন বন্ধু বা ছেলেরা অনায়াসে আমার এই রেসিপিগুলো দেখে রেসিপি তৈরি করে নিতে পারে। এটা 2-1 বার দেখলেই যে কেউ অনায়াসে আমার রেসিপিগুলো তৈরি করে নিতে পারবে। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে ঠিক এই পর্যায়ে রাখবো, খুব হাইও না মিডিয়ামও না। এটা ঢেকে 10-12 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। আর সময়টা অবশ্যই আপনারা দেখে শুনে নেবেন। অনেক সময় পেঁয়াজটা সেদ্ধ হতে সময় নেয় যদি পেঁয়াজটা শক্ত হয়। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধুরা আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আপনাদের মূল্যবান সময়ের কিছুটা অংশ দিয়ে আমাকে সাহায্য করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা আছে বলেই একটু একটু করে এগিয়ে যেতে পারছি। প্লিজ এভাবে পাশে থাকবেন, সেই সাথে লাইকটা দিতে কিন্তু ভুলবেন না। আমার চচ্চড়িটা প্রায় শেষ রান্না। এই পর্যায়ে এসে আমি কিছু ধনিয়া পাতা এবং কিছু কাঁচামরিচ দেব। যদি টমেটো খেতে পছন্দ করেন বা ঘরে টমেটো থেকে থাকে, আপনারা টমেটো কুচিটা ব্যবহার করতে পারেন ঠিক ধনিয়া পাতা দেওয়ার আগ মুহূর্তে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো এবং সার্ভ করে দেখাচ্ছি। ভীষণ ভালো হয়েছিল কাসকি মাছের চচ্চড়িটা। 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায় এই চচ্চড়িটা দিয়ে। যদিও বেশি ভাত খাওয়া ভালো না, আমরা চেষ্টা করব ভাতের পরিমাণটা কমিয়ে নিতে। যারা এতক্ষণ যাবত আমার সাথে থেকে আমার রেসিপিটি দেখছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।